শেরপুরে সংরক্ষিত আগর বাগানে পর্যটকদের কারণে হুমকিতে গাঢ় পাহাড়ের জীববৈচিত্র্য। সংরক্ষিত বনাঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকলেও তা মানছেন না অনেকেই। এতে হুমকির মুখে বনের স্বাভাবিক পরিবেশ ও বন্যপ্রাণী। যদিও এ ব্যাপারে যথাযথ পদক্ষেপের আশ্বাস বন বিভাগের। সবুজ পাহাড়ের বুক চিরে সরু পথ, দুধারে সারি সারি গাছ, প্রকৃতির এমন মায়াবী আবরণ যেন কোনো রূপকথার অরণ্য। তবে এটি কোনো পর্যটন কেন্দ্র নয়। শেরপুরে ঝিনাইগাতির গাঢ় পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা আগর বাগান। মূল্যবান সুগন্ধি উপাদান আগর উড উৎপাদনের লক্ষ্যে একসময় লাগানো হয়েছিল এসব গাছ। বন বিভাগের তথ্য বলছে, তাওয়াকুচা ও গজনী বিট মিলিয়ে প্রায় ৯০ হেক্টর জমি জুড়ে বিস্তৃত এই বাগান এখন ভ্রমণ পিপাসু মানুষের নতুন আকর্ষণ। প্রতিদিন এখানে আসে শত শত দর্শনার্থী। শেরপুরের মতো একটা চরাঞ্চল, এমন একটা জায়গা যে জাপানের মতো এই যে চিকন চিকন গাছগুলা এই মারাত্মক দেখার মতো। আপনি বাইক চালালেও দেখতে অনেক সুন্দর লাগছে, আপনি যদি হেঁটেও যান তারপর আপনার একটা অন্যরকম ফিল কাজ করবে, আপনার অনেক ভালো লাগবে, একটা শান্তি অনুভব হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানের একটা ছবি ভাইরাল হয়, ওইখান থেকে দেখে মূলত এখানে আসা। তবে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের এই অনিয়ন্ত্রিত প্রবেশ বাড়াচ্ছে উদ্বেগ। এটা একটা সংরক্ষিত এলাকা, সংরক্ষিত পশু পাখি থাকার জায়গা, কিন্তু এখানে যে পরিমাণ পর্যটক আসতেছে এটা পশু পাখির হুমকির মুখে পড়তেছে। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যদি এই একটা সুন্দর সুব্যবস্থা করে দিত বা এখানে যারা আসতেছে বা এই গাছগুলো যাতে সংরক্ষণ করা যায় এই বিষয় নিয়ে সরকারিভাবে কোনো উদ্যোগ নিত, তাহলে হয়তো বা এই সৌন্দর্যটা রক্ষা করা যেত। আমাদের দেশের সম্পদ, এখন আমাদের যা করা দরকার সেটা হচ্ছে আমরা এখানে আসতে পারি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আসতে পারি, কিন্তু আমরা কখনোই চাই না যে এই গাছগুলো নষ্ট হোক। পরিবেশবাদীরা বলছেন, এখনই পর্যটক নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে পারে এই বনের জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় সংরক্ষিত বনের পরিবেশ রক্ষায় খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগ। শেরপুর গাঢ় পাহাড়ের যে সমস্ত বনাঞ্চল রয়েছে, এই বনাঞ্চলে বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে অনিয়ন্ত্রিত যে পর্যটকরা আনাগোনা করে, তো এই বিষয়গুলো যাতে তারা নিয়ন্ত্রণের মধ্যে আনে। সর্বসাধারণ যেন এখানে সেই আগর বাগানে গৃহীরা বন্যপ্রাণী এবং বা আগর বাগানের যেন কোনো ক্ষতি না হয় সেদিকটাও আমরা দৃষ্টি রাখছি, এবং আমরা অচিরেই ২-১ দিনের মধ্যে একটা সাইনবোর্ড দেব যেন সাধারণ জনগণ এখানে না যায়। দর্শনার্থীদের সচেতনতায় বাঁচুক বনভূমি, কার্যকর উদ্যোগের অপেক্ষায় স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।